বর্তমানে আমাদের বাংলাদেশের ভাইরাল একটা টপিক হচ্ছে সংস্কার। এখন এই সংস্কারটা আসলে কি উপায়ে হওয়া উচিত? আমরা অনেকেই অনেক কথা বলছি যে এভাবে সংস্কার হতে পারে, ওভাবে সংস্কার হতে পারে। আসলে কিভাবে সংস্কার করাটা উচিত, ইসলামী দর্শন এই বিষয়ে কি বলে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা জানব সংস্কার সম্পর্কে ইসলামী দর্শন কি বলে। সংস্কার, এটার আরবি শব্দ হচ্ছে তাজদিদ। যারা সংস্কার করে তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক মুজাদ্দিদকে প্রেরণ করেছেন। যেমন আম্বিয়া আলাইহিসসালামগণ ছিলেন এই পৃথিবীর মুজাদ্দিদ। আমাদের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সংস্কারের জন্যই প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে তো আর কোনো নবী আসবে না। তো নবীর পরে পৃথিবীর মানুষদেরকে সংস্কার করার জন্য, তাজদীদ করার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা গ্রহণ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু দীনান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের সংস্কারের জন্য প্রতি 100 বছর অন্তর অন্তর, 100 বছর পর পর আল্লাহ তাআলা মুজাদ্দিদকে প্রেরণ করেন, মুজাদ্দিদ প্রেরণ করেন, যাদের দায়িত্ব বা যাদের কাজ হলো এই জাতিকে সংস্কার করা, এই জাতির বিভিন্ন বিষয়গুলোকে সংস্কার করা। তো যে মুজাদ্দিদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তারা আমাদেরকে কিভাবে সংস্কার করেছে, তাদের সংস্কারের পদ্ধতিটা কেমন ছিল, আমরা যদি তাদের সেই পদ্ধতিটা অবলম্বন করে আমাদের সমাজকে সংস্কার করতে চাই, তাহলে এটা আরও বেশি ফলপ্রসূ হবে। তারা দুটো জিনিসকে সামনে রেখে সংস্কার করেছেন, 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ। যেমন আমরা বলি আমাদের দেশটাকে সংস্কার করতে হবে সংবিধানের আলোকে। সংবিধানটা কি পদ্ধতিতে তৈরি হয়, কাদের দ্বারা তৈরি হয়, কারা এটা তৈরি করে, কেন তৈরি করা হয়, এই বিষয়গুলো জানতে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে 3টা জিনিসের সংস্কার তারা করেছেন। 1 নম্বর হচ্ছে কলব বা অন্তরের সংস্কার, 2 নম্বর আখলাক বা চরিত্রের সংস্কার, 3 নম্বর মেধা বা চিন্তার সংস্কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন যেই সময়ের মানুষজন অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত ছিল। তারা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। তারা মদ, জুয়া, নারী এগুলো নিয়ে সর্ব অবস্থায় ব্যস্ত থাকত। তারা উলঙ্গ অবস্থায় কাবাঘর তাওয়াফ করত। কাবাঘরের মধ্যে তারা অনেকগুলো মূর্তি স্থাপন করেছিল। এমন এক পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন এবং তাদের উপরে সংস্কার চালালেন, তাদেরকে সংস্কার করলেন। এমনভাবে তিনি সংস্কার করলেন যে তারা পৃথিবীর মধ্যে সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষরূপে পরিণত হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূরি বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন এবং তাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আপনি তাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংস্কার করেছেন। কেমন সংস্কার করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দান করবে, আল্লাহ তাআলা তাকে তার চাইতে দ্বিগুণেরও বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শুনলেন, শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আয় আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার তো কর্জে হাসানার দরকার নাই, আল্লাহ তাআলা কেন তিনি আমাদের কাছে কর্জে হাসানা চাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আল্লাহ তাআলার জন্য দরকার নাই, এটা মূলত আমাদের জন্যই, বান্দাদের জন্যই আল্লাহ তাআলা চাচ্ছেন। বান্দাদের কাছ থেকে আল্লাহ তাআলা কর্জে হাসানা নেবেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব দান করবেন বা জান্নাত দান করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টা বাগান রয়েছে, 2টা বাগানের মধ্যে 2টাই আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, আমি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা হিসেবে দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 2টা নয়, তুমি একটা দিতে পারো। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমার 2টার মধ্যে যেই খেজুর বাগানটা সবচাইতে ভালো, যেটাতে বেশি ফলন হয়, আমি ওটাই
আল্লাহ কি করে যে হাসানা দান করব। কারণ আল্লাহ তাআলাকে আমি যদি ভালো জিনিসটা করে যে হাসানা দেই, তো আল্লাহর কাছ থেকে আমি ভালো কিছু পাওয়ার আশা রাখি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে এমন সংস্কারই করেছিলেন যে নিজের সব সম্পদ আল্লাহকে কর যে হাসানা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল, নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য তারা সর্বাবস্থায় প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। অন্তরের সংস্কারটা কেন জরুরি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাফিল জাসাদি মুদগতুন, প্রত্যেকটা জিসিমের মধ্যে বা প্রত্যেকটা দেহের মধ্যেই একটা গোস্তের টুকরা রয়েছে। ইদা সলোহাত সলোহাল জাসাদু কুল্লু, এই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তাহলে পুরা শরীরটা, পুরো বডিটাই ভালো থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো বডিটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর এই গোস্তের টুকরাটা হচ্ছে কলব বা অন্তর। কলব বা অন্তর সুস্থ থাকলে পুরো বডি সুস্থ থাকবে, কলব বা অন্তর অসুস্থ হয়ে গেলে পুরো বডি অসুস্থ হয়ে যাবে। এর অর্থটা কি? মনে করেন একজন লোক একটা গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানোর সময় তার হাতে যে স্টিয়ারিংটা থাকে, এই স্টিয়ারিং যখন সে ডান দিকে ঘোরায় গাড়ি তখন ডান দিকে যায়, যখন সে বাম দিকে ঘোরায় গাড়িটা তখন বাম দিকে চলে যায়। সে স্টিয়ারিং ঘোরাচ্ছে, বাট পুরো গাড়িটাই কিন্তু ডান দিকে বাম দিকে ঘুরে যাচ্ছে। যদি সে সোজা রাখে স্টিয়ারিংটা, গাড়ি সোজা পথে চলে। ঠিক তেমনি মানুষের কল্পটা এই স্টিয়ারিংয়ের মতো, এই স্টিয়ারিং যদি সোজা পথে চলে মানুষের পুরো শরীরটাই সোজা পথে চলবে। এজন্যই অন্তরের সংস্কারটা অত্যন্ত জরুরি। এক নম্বরে আমরা জানলাম যে সংস্কার করতে হবে আমাদের কল্প থেকে। আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেদের কল্পকে যদি আমরা সংস্কার করে নেই, আমি চুরি করব না, আরেকজন তার কল্পকে সংস্কার করেছে, সে খারাপ কাজে লিপ্ত হবে না, আরেকজন কল্প সংস্কার করেছে, সেও খারাপ কাজে লিপ্ত হবে না। মনে করেন একটা গ্রামের মধ্যে 100 জন মানুষ রয়েছে, এই 100 জন মানুষ প্রত্যেকেই তাদের নিজেদের কল্পকে সংস্কার করে নিল। এর দ্বারা উপকার কী হবে? এর দ্বারা ফায়দা হচ্ছে ওই গ্রামে বা ওই মহল্লার সবাই ভালো হয়ে গেল। তো এভাবে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কল্পকে যদি সংস্কার করতে পারে, তো এভাবে দেখা যাবে এক গ্রাম, দুই গ্রাম, একটা শহর, দুইটা শহর, একটা জেলা, দুই জেলা, এভাবে করতে করতে পুরো দেশ তথা পুরো পৃথিবীর মানুষজন সংস্কার হয়ে যাবে। ওমাতাও। দ্বিতীয় নম্বর হচ্ছে চরিত্র বা আখলাকের সংস্কার। আখলাক, চরিত্র দুই ভাষার সমর্থক শব্দ হলেও দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। মনে করেন আপনি কোনো মন্দ বা খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকলেন, তো আপনি ভালো চরিত্রের মানুষ। আর আপনি যদি এগুলোর মধ্যে লিপ্ত হন তো আপনি খারাপ চরিত্রের মানুষ। আর আপনি যদি আর আখলাক বলা হয় আপনার সাথে মানুষের ব্যবহার, বিহেভিয়ারটা কেমন, এটাকে বলা হয় আখলাক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াদু ওয়ালাল জাযরিয়্যু, যে ব্যক্তির স্বভাব রুক্ষ বা রুষ্ট, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা নম্র এবং তিনি নম্রতাকে ভালোবাসেন। ওয়া ইউতিল্লাহু আলাইহি মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়াহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নম্রতার মাধ্যম দিয়ে যেই জিনিসটা অর্জন হয়, নম্রতা ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা ওই জিনিসটা অর্জন করা অতটা সম্ভব হয় না বা অতটা সহজ হয় না। মুসনাদে আহমদের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মধ্যে একজন নারী রয়েছে যে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা দিন রোজা রাখে এবং অনেক দান সৎকার করে, কিন্তু তার একটা বদ অভ্যাস হলো সে মানুষদের সাথে খারাপ আচরণ করে, অনেক রুষ্ট ভাষায় সে কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী সম্পর্কে বললেন, এই নারীটা জাহান্নামী। এরপরে তারা সাহাবা ইকরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মধ্যে আরেকজন নারী রয়েছে যে ফরজ এবং ওয়াজিব আমলগুলো ছাড়া অন্য কোনো আমল সে ওইভাবে করে না। রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো রোজা, নফল রোজা সে আদায় করে না। ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজও সে আদায় করে না। সে তেমন দান সৎকাও করে না, কিন্তু সে মানুষের সাথে ভালো আচরণ করে, অত্যন্ত নম্র ভাষায় কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটা, এই মহিলাটা জান্নাতি। তো এই কয়েকটা হাদিস দ্বারাই আসলে বোঝা যায় যে মানুষের সাথে ভালো আচরণ, নম্র ব্যবহার এটা অত্যন্ত জরুরি। এটা যদি আমি করতে পারি, আমার সাথে অন্যের কোনো বিরোধ থাকবে না,
আমি হাসি মুখে তার সাথে কথা বলবো, তার সাথে আমার মারামারি হানাহানি বা কথা কাটাকাটি এগুলোর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংস্কার। তৃতীয় নম্বর সংস্কার হচ্ছে মেধাবাদ চিন্তার সংস্কার। মেধাবাদ চিন্তার সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে 4টা বিষয় এখানে ফলো করতে হবে, বা এখানে 4টা পয়েন্টস রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। 1 নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না। যদি আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি আমাদের ঈমান বৃদ্ধি পাবে। পক্ষান্তরে আমরা যদি আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করি তাহলে আমাদের ঈমান নষ্ট হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাফাক্কারু ফিল মাউত ওয়ামা বাদাল মাউত। মৃত্যু সম্পর্কে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে এবং মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হতে পারে সে সম্পর্কে চিন্তা ফিকির করতে হবে। যদি আমরা মৃত্যু সম্পর্কে চিন্তা করি আমরা কোনো খারাপ কাজ করব না, আমরা কোনো অন্যায় কাজের মধ্যে আশা করি যাব না। কারণ আমরা যখন অন্যায় কাজ করতে যাব আমার অন্তর আমাকে বলে দিবে তুমি যে কাজটা করতে যাচ্ছ এই কাজের কারণে মৃত্যুর সময় বা মৃত্যুর পরে এর অনেক ভয়াবহতা রয়েছে, তোমার জন্য অনেক শাস্তি হতে পারে। তো এই জন্য এক্ষেত্রে আমরা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব হয়তোবা। তৃতীয় নম্বর হচ্ছে তাফাক্কারু ফিল কোরআন ওয়াল হাদিস। কোরআন এবং হাদিস আমরা তেলাওয়াত করব, পড়ব এবং কোরআন হাদিস নিয়ে আমরা যদি গবেষণা করি কোরআনের এই আয়াতগুলো আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এর মধ্যে কি ফায়দা কি উপকার, আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কেন বললেন, এই হাদিসের মধ্যে আমাদের উপকারিতা কি, এই হাদিসের ফায়দা কি, এই হাদিসটা বলার পেছনে কারণটা কি, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা নেই, বা আমাদের চিন্তা চেতনার মধ্যেও কোনো খারাপ কাজ আসতে পারবে না। তৃতীয় নম্বর তাফাক্কারু ফি নাজাতিল উম্মাহ। তাফাক্কারু ফি নাজাতিল উম্মাহ, এই উম্মতের নাজাতের বিষয় নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। শুধু আমরা নিজেরা বাঁচলাম অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করব না তা কিন্তু হবে না। আমাদের এই উম্মতদের কাজই হচ্ছে নিজে বাঁচবো এবং অন্যকে বাঁচাবো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপরে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।